অন্য সংগঠন যেমন ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, এগুলো নিষিদ্ধের যদি সিদ্ধান্ত আসে বা সেরকম কোনো শঙ্কা বা আশঙ্কা রয়েছে কিনা দেখছেন? দেখুন, আমাদের বিএনপি স্থায়ী কমিটির অত্যন্ত সম্মানিত সদস্য যেটি বলেছেন সেটি আমি আসলে এখনো পর্যন্ত দেখিনি। আমাদের যেটি সুস্পষ্ট বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে অথবা সংগঠনের যে বক্তব্য সেটি হচ্ছে, যে প্যাসিবাদ কায়েম হয়েছিল গত 15.5 বছর ধরে, এই প্যাসিবাদের সব থেকে বড় লাঠিয়াল গোষ্ঠী ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। সুতরাং এই প্যাসিবাদকে পতন করতে গিয়ে যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে বাধাগ্রস্ত করতে সবচেয়ে বড় লাঠিয়াল সন্ত্রাসের ভূমিকা ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। সুতরাং এটার একটা যৌক্তিক কারণ তো রয়েছে নিষিদ্ধের বিষয়ে। এখন আপনি যেটি বলছেন সেটি হচ্ছে ছাত্র দল বা অপরাপর যে ছাত্র সংগঠন নিষিদ্ধ হলে কি হবে। আমি যেটি মনে করছি সেটি হচ্ছে, এই যে নিষেধাজ্ঞার যে প্রক্রিয়াটা অথবা নিষেধাজ্ঞার যে প্রজ্ঞাপনটি, সেটি বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন অথবা যেই সকল সংগঠনগুলো ছাত্রদের প্রতিনিধিত্ব করে তাদের জন্য এটি একটি সতর্কবার্তা, যে আপনি যদি প্যাসিবাদ কায়েম করতে চান অথবা আপনি যদি পিটিয়ে মানুষ মেরে ফেলার সংস্কৃতি তৈরি করেন অথবা আপনি যদি জুলাই আগস্টের এরকম কোনো যুক্তিক বিপ্লবকে আপনি যদি বাধাগ্রস্ত করতে চান, তাহলে আপনাকে ছাত্রলীগের মতো পরিণতি গ্রহণ করতে হবে। সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য এরকম, অপরাপর যে কোনো ছাত্র সংগঠনের জন্য একই পরিণতি হবে। সুতরাং আমরা এই প্রজ্ঞাপন থেকে আমরা নিজেরা শুধরে নিব, অপরাপর সকল ছাত্র সংগঠন নিজেরাই শুধরে নিয়ে তাদের আগামীর যে 21 শতক উপযোগী যে একটি ছাত্রবান্ধব রাজনীতির যে কথাবার্তা হচ্ছে, সেই রাজনীতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই প্রজ্ঞাপন থেকে আমাদের শিক্ষার রয়েছে প্রত্যেকটি ছাত্র সংগঠন, আমরা সেটি ধারণ করে আগামীতে শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের রাজনীতি করব বলে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি। নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।